হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং হয়েছে, উপরন্তু কম মশলায় তৈরি এই রান্নাটা। তো মটর আমরা সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখন আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা ছাড়ানো হয়ে গেলে আলুগুলো সুন্দর করে ছোট ছোট করে কুচনো করে নিয়েছি। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর প্রেসার কুকারে সামান্য পরিমাণ কিছুটা জল দিয়ে তাতে ওই ভেজানো মটর আর পরিষ্কার করে রাখা আলুগুলো ভালো করে ওই মটরে দিয়ে এবং কিছুটা সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রেসার কুকারটি আটকে গ্যাসে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ করা হোক, তো আমরা এখানে এখন পরোটাটা ভেজে নিই। তো পরোটা ভাজতে এখানে আপনারা যেমন পারেন আকার দিতে পারেন, কেউ ত্রিকোণাপ করতে পারে, আবার কেউ গোলাকার করতে পারে, এটা আপনারা করতেই পারেন। তো এখানে গাওয়া ঘিও ভাজতে পারেন। আমি এখানে তেল নিয়েছি, রিফাইন অয়েল। তো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা মটরটা সেদ্ধ হয়ে গেছে নাকি দেখে নিই। তো এখানে ঘুগনির জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলো হলো আদা বাটা, পেঁয়াজ কুচি, জিরে বাটা আর রসুন কুচি। তো এবার আমরা অন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে আমি রিফাইন অয়েলে নিয়েছি। তো এতে সামান্য অল্প পরিমাণ চিনি নিয়েছি যাতে কালারটা ন্যাচারালি আসে, কোনো ফুড কালার ব্যবহার করিনি। তো এরপর এখানে কোচানো পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি এবং একে একে সব উপকরণগুলি এখানে দিয়েছি, যেমন কুচনো রসুন, আদা বাটা, জিরে বাটা আর সবগুলোই দিয়ে এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি এবং কিছুক্ষণ নাড়ার পর এখানে লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের মতো নিতে পারেন। যে যার ঝাল যদি কেউ বেশি খায় তো বেশি নিতে পারেন, আর যারা কম নিতে পারে তো কম নিতে পারেন। তো এখানে জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো এবং এখানে যে কসুরি মেথি সেটা সামান্য পরিমাণ দিয়েছি এবং সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর দেখতে যেমন হয়েছে খাসা তেমন খেতেও হয়েছে খাসা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।